ভোটের আগের দিন পোলিং এজেন্ট কিনতে হাজার হাজার টাকা খরচা করেছে। মানুষের ভোট কিনতে কাউকে 5,000, কাউকে 10,000, বাংলার মানুষ টাকা নিয়ে ওদেরকে যোগ্য জবাব দিয়েছে। এটা তো আমাদের অধিকারের টাকা, নবম দাস তোমাদেরও যোগ্য জবাব। বিজেপির থেকে টাকা নিয়ে তৃণমূলকে ভোট দিয়েছে, উচিত শিক্ষা এদেরকে বাংলার মানুষ দিয়েছে। তাই আমি বলি যে জনপ্রতিনিধি বা নেতা বিক্রি হতে পারে, জনতা বিক্রি হয় না। দ্রব্য বা পণ্য বিক্রি হতে পারে, আবেগ, ভালোবাসা, আশীর্বাদ বিক্রি হয় না। বিজেপি চেষ্টা করেছে নিজের মতো কেনা বেচা করা, কিন্তু কটা ক্রস ভোটিং হয়েছে আর কটা ভোট বাতিল হয়েছে। কিন্তু যেহেতু সিক্রেট ব্যালটে ভোট, যে যার নিজের মতো করে স্পেকুলেট করছে। 15টা ভোট যদি বাতিল হয়ে থাকে, একটা থিওরি হতে পারে যে 315 জন অপোজিশন মেম্বার ভোট দিয়েছে, 15টা ভোটই হতে পারে অপোজিশনের বাদ চলে গেল, তখন ক্রস ভোটিংয়ের তথ্য খারিজ হয়ে যাবে। আর যদি আমি ধরলাম 50-50 হয়, তাহলে সেক্ষেত্রে 5-7 জন অপোজিশন থেকে ক্রস ভোটিং করতে পারে। তো দুটো প্রবাবিলিটি রয়েছে। আচ্ছা, নেপাল নিয়ে আপনারা জিজ্ঞেস করলেন। কালকে যে ঘটনা ঘটেছে আমরা দেখেছি, আমরা সবাই উদ্বেগে রয়েছি এবং চিন্তায় রয়েছি। রাজ্যের মুখ্যমন্ত্রী এ নিয়ে গতকাল বিস্তারিত বলেছেন আপনাদেরকে। আমরা সবসময় শান্তির পক্ষে। আমরা চাই নেপালের পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক হোক। প্রতিবেশী রাষ্ট্র কোনোরকম কোনো ক্ষয়ক্ষতি আমরা চাই না, সে যে দেশই হোক, বাংলাদেশ হোক, নেপাল হোক, যে কোনো, শ্রীলঙ্কা হোক। আমরা বরাবরই চাই তারা ভালো থাকুক, শান্তিতে থাকুক।